আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইরা একদম দুর্বল হয়ে গেছেন, একদম অক্ষম, আপনার পরিবারের মধ্যে অনেক অশান্তি হচ্ছে, যে আপনি অনেক দুশ্চিন্তায় জীবনযাপন করতেছেন, অনেক পেরেশানি আপনি জীবন উপভোগ করতেছেন, কেন আপনি সময় দিতে পারেন না? আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারেন। তো এই সমস্যাটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, আপনি যদি বাজে কাজ করেন, জীবনে যৌবন খালে যদি আপনি বিভিন্ন লাইনে গিয়ে অন্য কাজ করেন, তাহলে কিন্তু আপনি এই সমস্যার সম্মুখীন হবেন। এবং যে সকল বাইরে, এবং এই সমস্যার আরও সবচাইতে বড় কারণ হচ্ছে, যদি আপনার হরমোনটা যদি ঠিক না থাকে, হরমোন যদি আপনার সমস্যা হয়, হরমোন সমস্যা হলে আপনার বিভিন্ন রোগ হবে এই হরমোন থেকে। যেমন পুরুষের যদি হরমোনটা কমে যায়, তাহলে তার চাহিদা কমে যাবে, প্রিয়জনকে সময় দিতে পারবে না, চুল দাড়ি পাকতে থাকবে অল্প বয়সে। তো এই হরমোনটা কিভাবে আপনি ঠিক রাখবেন? আর যদি মহিলাদের হরমোনটা কমে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের দেখা দিবে তাদের চাহিদা একদম কমে যাবে, মাসিক ঠিকমতো হবে না, রক্তকরণ হবে, দেখবেন হঠাৎ করে শরীর এক মেজাজ একদম খিটখিটি ভাব হয়ে যাবে। যদি মহিলাদের এই সমস্যাগুলো হয়ে যায়, হরমোনটা যদি কমে যায়, তো এই সমস্যা হইতে কিভাবে সমাধান পাবেন? পুরুষরা এই সমস্যা হইতে কিভাবে সমাধান পাবেন? আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। তো এই সমস্যার জন্য, সমাধানের জন্য ইনশাআল্লাহ ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যে সকল ভাইরা যে 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ এই সমস্যা নিয়ে ভুগতেছেন, প্রিয়জনকে সময় দিতে পারেন না, একদম হতাশ, আপনি অনেক দুশ্চিন্তায় আছেন, তো তাদের জন্য আমরা স্পেশালি একটি প্যাকেজ তৈরি করেছি। এই প্যাকেজের ভিতরে আমাদের হাই কোয়ালিটি একটি প্যাকেজের ভিতরে আমাদের 5টি প্রোডাক্ট থাকবে। 1 মাস আপনি নিয়ে সেবন করতে পারবেন ইনশাল্লাহ। আশাবাদী এই একটি প্যাকেজের মাধ্যমে আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করুন। রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন, রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও সুন্নাত। কিছু দান সদকা করুন, কিছু নফল নামাজ পড়ুন, আল্লাহ তাআলার কাছে চান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই সমস্যা হইতে মুক্তি দিবেন। তো আজকের যে বিষয়টির কথা বলতেছি, যে সকল ভাইদের সমস্যা কম ছোটোখাটো সমস্যা নিয়ে আপনি ভুগতেছেন, তো তাদের জন্য এই আজকের এই বেশওয়াজটি। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 2টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে আদা, 2য় নম্বর উপাদান সংগ্রহ করতে হবে মধু। তো এই 2টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। কিভাবে তৈরি করব? আগে আমরা এটি সংগ্রহ করে ফেলব, আদা এবং মধু। এই 2টি উপাদান যখন সংগ্রহ করে ফেলব, নিজ উপায়ে সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পরে কিভাবে আমরা তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো প্রথমে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকেই নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। তো এই জন্য রোগ নিয়ে বসে থাকবেন না, বসে থাকবেন আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। রোগটা হলে দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, দিন যাবে, এটা কিন্তু ছোট হবে না, আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আয়ত্তের বাহিরে চলে যাবে, কল্পনার বাহিরে চলে যাবে। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করব কিভাবে? প্রথমে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণে আদা নিব। আমি আবারও বলতেছি, 1 থেকে 2 ইঞ্চি পরিমাণে আদা নিব। আদা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটাকে আমরা উপরে খোসাটাকে পৃথক করে ফেলব। পৃথক করার পরে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণে আদা ভালো করে তেঁতলিয়ে নিব। এই আদাটাকে আমরা ভালো করে তেঁতলিয়ে নিব। তেঁতলিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 চা চামচ মধু আমরা একটা ছোটো পাত্র নেব, ওই পাত্রের মধ্যে আদাটাকে তেঁতলিয়ে রেখে দিব। এরপরে 2 থেকে 3 চা চামচ মধু আমরা ওই পাত্রের উপর দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। তো এখন এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে কখনো হেলা করবেন না, বসে থাকবেন না। হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। আমরা প্রাকৃতিক উপাদান দিয়ে, ন্যাচারাল উপাদান দিয়ে প্রোডাক্ট আমরা তৈরি করছি। আপনি নিয়ে সেবন করে দেখতে পারেন। যে সকল বাইরে নিতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে, তাহলে আপনি কেন বসে আছেন? তবে আমি একটি কথা বলবো, যে জীবন দিচ্ছেন আল্লাহ, হায়াত দিচ্ছেন আল্লাহ। এই জীবন থাকা অবস্থায়, হায়াত থাকা অবস্থায়
কেন আমরা দুনিয়াতে কষ্ট করব? পরিবারকে উপভোগ করুন, চিকিৎসা গ্রহণ করুন, পরিবার থেকে অশান্তি দূর করুন। আল্লাহ তাআলা যদি চাহেন। এখন একটি কথা বলে রাখি, যে সেই কথাটি হচ্ছে যে অনেক ভাইয়েরা আছে যারা বলে যে ওষুধ সেবন করি তারপরে কিন্তু কোনো কাজ হয় না। এর কারণ কি? ভাই আপনি নিজেকে প্রশ্ন করুন। এখানে তো মানুষের কোনো হাত নাই, কোনো ওষুধেরও হাত নাই যে আপনার রোগটা দূর করবে। কারণ প্রত্যেকটি ওষুধ, প্রত্যেকটি প্রোডাক্ট যখন আপনি নেওয়ার পরে এই ওষুধ আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে যে আমি অমুকের শরীরে গিয়ে কাজ করব কিনা। যদি আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে ওই ওষুধ আপনার শরীরে কাজ করে, না হলে কিন্তু আপনার শরীরে কাজ করবে না, এটাই স্বাভাবিক। তাহলে এর থেকে বোঝা যায় মানুষের ক্ষমতা নাই, ওষুধের ক্ষমতা নাই যদি আল্লাহ পাক না চান। তো এই জন্য বলতেছি আমাদেরকে, হ্যাঁ চিকিৎসা নিব না, এখন বলতে পারেন ওষুধ খাবো না, না এই কথাটা বললে হবে না। নবীজি বলছেন চিকিৎসা গ্রহণ করাও সুন্নত। আমাদেরকে চিকিৎসা নিতে হবে, পরিশ্রম করতে হবে, টাকা পয়সা ব্যয় করতে হবে, কিছু দান সদকা করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে। এই কাজগুলো যদি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা হইতে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়েও না, হতাশ হয়ে যেও না। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন যে এই জন্য হতাশ হওয়া যাবে না, নৈরাশ হয়ে যাবে না। চিকিৎসা গ্রহণ করুন, পরিশ্রম করুন, আল্লাহ তাআলা আপনাকে সমস্যা হইতে মুক্তি দিবেন। তো খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় সেবন করবেন। প্রতিদিন রাতের বেলায় এই মিশ্রণটি আমরা খেয়ে ফেলবো, সেবন করে ফেলবো। তো এভাবে যদি 1 মাস পর্যন্ত সেবন করতে পারি তাহলে আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।